মোহাম্মদপুরে 40 বছর ধরে মাটি এবং মানুষের সাথে মিশে আছে মামুনুল হক। মোহাম্মদপুরে মামুনুল হকের বাবা তিনটি জাতীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। মোহাম্মদপুরে মামুনুল হকের বাড়ি রয়েছে। মোহাম্মদপুরে আমরা তৃণমূল থেকে এখানে দাঁড়িয়ে তারপরে আজকে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের মুক্তির জন্য রাজপথে নেমেছি। 2013 সালের শাপলা চত্বরে মামুনুল হক এবং হেফাজতে ইসলাম এবং আলেমরা তারা যদি বুকের রক্ত না দিত তাহলে 2024-এর বিপ্লব হতো না। 2021 সালে নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেওয়ার জন্য দেশব্যাপী যদি আন্দোলন সংগ্রাম না হতো 2024-এর বিপ্লব এত সহজে হতো না। 2024-এর বিপ্লবে যদি আমরা এভাবে রাজপথে না নামতাম, মোহাম্মদপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এবং সেই ধোলাইখাল থেকে নিয়ে শুরু করে উত্তরা পর্যন্ত প্রতিটি পয়েন্টে পয়েন্টে এদেশের আলেম ওলামা, এদেশের তৌহিদি জনতা, ইসলামী সংগঠনগুলোর নেতা কর্মীরা তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এরপরে 2024-এর বিপ্লব সফল হয়েছে। সেই বিপ্লব সফল হওয়ার পর এখন প্যারাসুটে আকাশ থেকে নেমে এসে মোহাম্মদপুরে বলে যে অতীতে আমাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাকি নাই। আমরা কাউকে অসম্মান করতে চাই না, তবে এতটুকু বলবো, মোহাম্মদপুরে রাজনীতি করতে হলে মোহাম্মদপুরের রাজনৈতিক ইতিহাস জানতে হবে। মোহাম্মদপুরে 40 বছর ধরে মাটি এবং মানুষের সাথে মিশে আছে মামুনুল হক। মোহাম্মদপুরে মামুনুল হকের বাবা তিনটি জাতীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। মোহাম্মদপুরে মামুনুল হকের বাড়ি রয়েছে। মোহাম্মদপুরে আমরা তৃণমূল থেকে এখানে দাঁড়িয়ে তারপরে আজকে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের মুক্তির জন্য রাজপথে নেমেছি। আমি আবারও পরিষ্কার ভাষায় বলি, মোহাম্মদপুরের বাইরে থেকে অতীতে বারবার মোহাম্মদপুরের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। যেই দল করেছে, যারা করেছে, তারা মোহাম্মদপুরের মানুষকে এক বিবেচনায় অপমান করেছে। এটা বাংলাদেশে দলগুলোর জনপ্রিয়তা আছে, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর মোহাম্মদপুরে সকলের মধ্যে সৌহার্দ্য ভালোবাসা আছে। মোহাম্মদপুরের মানুষ জাতীয় নেতৃবৃন্দকে সম্মান জানায়। কথা ঠিক না বেঠিক? কাজেই মোহাম্মদপুরের জন্য আমাদের জাতীয় রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আগামী দিনে এই বিশাল মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, এখানকার মাটি ও মানুষের মধ্য থেকে একজন নেতৃত্ব নির্বাচন করুন। যদি সেটা না করেন তাহলে আমরা ধরে নিব যে এই অঞ্চলের মানুষকে আপনারা অসম্মান করছেন, এই এলাকার মানুষকে আপনারা অযোগ্য মনে করছেন। নেতা সংসদে গেলে গরিব দুঃখীর সুখ হবে, সন্ত্রাসী চাঁদাবাজেরা তাকে দেখে ভয় পাবে। রিকশা এমন মার্কারে ভাই, গরিব কি